নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের আইসক্রিম। একেবারে গরমকালে প্রাণ ঠান্ডা করা আইসক্রিম, খুবই সুন্দর এটা খেতে। এই আইসক্রিমটা তৈরি করেছি কাজু আর আমুল স্প্রে দুধ চিনি দিয়ে। এইভাবে একবার আপনার বাড়িতে তৈরি করে এই আইসক্রিমটা একবার খেয়ে দেখুন। এত গরমে এই রকম একটা প্রাণ ঠান্ডা করা আইসক্রিম হলে দুপুরটা জমে যাবে। এই আইসক্রিমটা ঠিক এই রকমভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতেও যেমন আর দেখতেও তেমন। পাকা আম দিয়ে আইসক্রিম করার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি আর আম দুটো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আম দুটো থেকে আমি বোঁটাটা কেটে নিয়ে তারপর পাশের চোকলাগুলো কেটে নেব। চোকলার মধ্যে যে শাঁসটা থাকবে সেই শাঁসটা দিয়ে আইসক্রিমটা তৈরি করব। আম দুটো থেকে আমি 4টে চোকলা কেটে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আমটা খোসা ছাড়িয়েও তৈরি করতে পারেন। ছোট ছোট করে কেটে নিয়ে এখন আমি একটা চামচ দিয়ে এই শাঁসটা বের করে নেব। এইভাবে আমি সব কটা চোকলা থেকে এই শাঁসগুলো বের করে নেব। এখন গরমের সময় পাকা আম বাজারে অনেক পাওয়া যাচ্ছে, আপনারা নিয়ে এসে ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে নিন। আমের চোকলা থেকে আমের শাঁসটা আমি এইভাবে বের করে নিলাম। নিয়ে এখন এর মধ্যে 4-5টা কাজু দিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখানে একটা কাপিতে হাফ কাপ হালকা গরম জল নিয়েছি। এর মধ্যে আমুল স্প্রে বড় চায়ের চামচের 4 চামচ নিয়ে নিলাম। নিয়ে ভালো করে গুলে নিলাম। আমি আমুল মিল্ক পাউডার দিয়ে করছি, আপনারা এমনি দুধেও করতে পারেন। ভালো করে গুলে নিলাম। দুধটা গুলে নিয়ে আমি আমের সাথে মিশিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম বাকি আমটা। আপনারা মিষ্টি যদি বেশি খান তাহলে বেশি করে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিচ্ছি। এটা আমি চামচ দিয়ে বেড়ে নেড়ে নেড়ে ছেঁকে নেবো ভালো করে। দেখুন ছাঁকা আমার হয়ে গেল। দেখতে ভালো লাগার জন্য খুব সামান্য একটু ফুড কালার আমি এর মধ্যে মিশিয়ে গুলিয়ে নিলাম। এই আইসক্রিমের ট্রেতেই আমি আইসক্রিমগুলো তৈরি করে নেব। এটাই তৈরি করলে আইসক্রিমগুলো ঠিক গোল বলের মতন হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আমি একটা ছোট ফানেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে আমি আমের জুসটা হাতায় করে করে ভেতরে দিয়ে দেবো। এইভাবে আমি সব কটা ট্রে বলগুলো ভরে নেব। আমের জুসটা সব কটার মধ্যে আমি দিয়ে দিলাম ফানেলের মাধ্যমে। এখন আমি এর মধ্যে কাঠিগুলো এবারে গলিয়ে দেবো। দেখুন ভর্তি হয়ে গেছে। এই কাঠিগুলো এবারে গলিয়ে নেব। সব কটা কাঠি আমি লাগিয়ে নিলাম। আর একটু আমের জুস বেঁচে গেছে, সেটা আমি কাগজের কাপ ছিল সেই কাপের মধ্যেই দিয়ে দিচ্ছি। এতেও খুব ভালো আইসক্রিম জমানো যায়। আর নিয়ে নিলাম কাঠি আর কয়েকটা টিস্যু পেপার নিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি। টিস্যু পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর গার্ডার দিয়ে। এখন আমি একটা করে কাঠি এর মধ্যে গলিয়ে দিচ্ছি। সব কটার মধ্যে আমি কাঠি লাগিয়ে নিলাম। মুখগুলো কাগজ দিয়ে ভালো করে এঁটে দিয়েছি, কাঠিগুলোও পরিয়ে দিয়েছি। এখন এটাকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নেব। 7 ঘন্টা পর আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন কত সুন্দর জমে গেছে। এখন আমি এটাকে একটা খুলে আপনাদের কাছে দেখাচ্ছি। কাগজের কাপ থেকে আমি কাগজটা আস্তে করে খুলে নিয়ে দেখুন আইসক্রিমটা বের করে নিলাম। কি সুন্দর আইসক্রিমটা হয়েছে। এইভাবে আমি সব কটা আইসক্রিমের মুখগুলো খুলে নেব। দেখুন আরও একটা আমি খুলে নিলাম। কত সুন্দর এই আইসক্রিমগুলো হয়েছে। আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সামান্য একটু সময় বাইরে রাখলেই আইসক্রিমগুলো খুব সুন্দর কাপের ভেতর থেকে বেরিয়ে যাবে। সব আইসক্রিমগুলো আমি কাগজের কাপ থেকে বের করে নিয়ে এখন আমি হাতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কত সুন্দর আইসক্রিমগুলো তৈরি হয়েছে। দেখুন
এই আইসক্রিমগুলো খুব সহজেই তৈরি করা যায়, আপনারা যেমন খুশি বসিয়ে দিন। আর এই গরমের সময় দুপুরবেলা খেতে এই আইসক্রিম খুবই মজা লাগে। এখন ওই ট্রেতে আইসক্রিমগুলো জমিয়ে রেখেছিলাম, সেটা খুলে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে আইসক্রিমের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, কাঠির ওপর দিয়ে এইভাবে গলিয়ে তুলে নিতে হবে। কি সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে, 7 ঘন্টা লেগেছে ডিপ ফ্রিজে রাখতে। এখন আমি নিয়ে এসে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আইসক্রিমগুলো তৈরি হয়েছে। সব আইসক্রিমগুলো আমি এইভাবে খুলে নিচ্ছি একটা করে। আর এটা তো নরম ট্রে, রাবারে, খুলতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন আমি সবকটা আইসক্রিম খোলা হয়ে গেল, হাতের মধ্যে নিয়ে নিলাম। আইসক্রিমগুলো খুলে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে আইসক্রিমগুলো। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিন, খুব সহজভাবেই এই আইসক্রিমগুলো তৈরি করা যায়। পাকা আম দিয়ে তৈরি এই আইসক্রিম রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন। তাহলে আইসক্রিম তৈরির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম আইসক্রিম আমার চ্যানেলে আরও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।